তোমার নাম কি? অভিধা রানী রায়। পরীক্ষার্থী? তাই এখন তোমাকে যদি বলো একটা গান বলতে, তাহলে তুমি কোন গানটা বলবো? ট্রেন্ডিং সংই বলবো অবশ্যই। আচ্ছা, তাহলে তুমি তোমার পছন্দের গানটা বলো। দুষ্টু কোকিল ডাকে রে সজি সজি সজি, মনের বাঁশি বাজে রে সজি সজি সজি। বাহ! ও ভাই মারো মুঝে মারো ভাইরে ভাই, ট্রেন্ডিং সং কি এইটা ছিল? বিশ্বাস করেন আমি প্রথমে ভাবছিলাম ও দুষ্টু কোকিল গানটাই গাবে, বাট পরে দেখে সজীব লাগাই ফেলছে। দুষ্টু কোকিল ডাকে রে সজি সজি সজি। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। আচ্ছা এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, বুলেট রান্না করবে, গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। কি একটা ফিলিং! এরকম হাজারো ফ্যান্টাসি। তো তোমরা হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। চলো ভাই। হুজুর মনে হয় হুজুরের গার্লফ্রেন্ডটা দেওয়ার অফার করতে চাচ্ছে। গাইস বিশ্বাস করেন, এর নিয়ে আমি কোনোদিনে কথা বলতাম না যদি আসলে হুজুর হইতো। তুই ভাই ওয়াজ করবি, ভালো কথা ওয়াজ কর, ঘরের ভিতর বসে ওয়াজ করছিস কর, সমস্যা না, কিন্তু ভাই টুপি মাথায় দিয়ে এইসব কথা তোর মুখে মানায় না। হ্যালো এভরিওয়ান, বাঙালিতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখেন এই যে আমি একটু সামান্য একটু দেখাইতেছি, এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। এইটা কোনো কথা? শুন ভাই, এটা বললো কি? বয়ফ্রেন্ড কি হয়েছে নাকি এখনো সিঙ্গেল? কিন্তু সত্যি কথা এটাই যে আমি সিঙ্গেল। না না গাইস, সব সময় তো মিথ্যা কথা মেনে নেওয়া যায় না। এটা কি কখনো সম্ভব যে এ নাকি সিঙ্গেল? হ্যাঁ, আমি বলতেছি যে সিঙ্গেল না। বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রমাণ দিচ্ছি। চলো ভাই। তাহলে এটা কি? দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? আরো আছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা তোর কাজিন হতে পারে। ও কি আসলে আমার কাজিন নাকি? দেন অনেক কিছু, ওটা আমি আর কিছুদিন পরে রিভিল করবো। এখন আমরা চুপ করে আসি, আর কিছুদিন পরে আমরা রিভিল করে দেবো। Women. এরাই বলে টিকটকারের বাতাসে, লজ্জা শরম সব আকাশে। তেমন কিছু না, গণিত স্যার যখন টিকটক করে। আর বন্ধু, এটা তোদের কলেজের গণিত স্যার না? কোন জিনিস সবসময় গরম থাকে? নাউজুবিল্লাহ ভাই। ভাই থিঙ্ক পজিটিভ ভাই, পজিটিভ উত্তর, পজিটিভলি চিন্তা করেন, পেরে যাবেন। ইয়েস। 5 4 3 2। ওর দ্বারাই গাইস নেগেটিভ চিন্তাধারা ছাড়া আর কোনো কিছুই হবে না। তো আপনারা একটু কমেন্টে বলে যাবেন। আরে বন্ধু, তুই যতই পলাস না কেন, তোর বাসা ঠিকানা তো আমি জানি, মেয়েরা তো আমি দিয়ে দেবই। দুষ্টু কোকিল ডাকে রে মুরব্বি মুরব্বি। এই
এইটা কোনো কথা? আমাদের দাদুদের বুড়ো বয়সে এসে দুষ্টু কোকিলে ধরছে। তেমন কিছু না, অনেকদিন পরে মামুন জেলখানা থেকে ছাড়া পাইছে তো সেজন্য দুধ দিয়ে গোসল করাই দিচ্ছে, যাতে কারো বদ নজর না লাগে, আই মিন লাইলার নজর না লাগে। হ্যালো গাইস, আমি এখন আমার দুই ছেলের বউকে নিয়ে বেড়াতে বের হয়েছি। ছোট ছেলের বউ, বড় ছেলের বউ, রোমিও জুলিয়েট, লাইলি মজনু। আর আমরা দুজন হলাম শিরি, এই যে আমি শিরি, এই যে ফরহাদ ভাই, একটু দেখছো তোমাদের? ও ভাইয়া, এই যে আমাদের ফরহাদ ভাইয়া, মানে এলো ফরহাদ, আমি এলাম শিরি। আমরা 3 জুটি এখন ঘুরতে বেরিয়েছি। अच्छा এখন অনেকেই মনে মনে ভাবতেছেন এরকম ফ্যামিলি যদি আমাদেরও হতো, এরকম ফ্যামিলি প্রতি ঘরে ঘরে হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভাই স্বামীরে কে ভাই বলে? এলাকার জামাই, তোমরা এলাকার জামাই? शाबाश बेटा। তোমাদের এলাকার জামাই? अरे एरा कारा কোত্থেকে এলো এরা? এরা বাসা থেকেই আসছে বিয়ে করার জন্য, পরিস্থিতি যেমনই হোক না কেন বিয়ে মিস দিলে চলবে না। না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে। তারা দেখে বোঝাই যাচ্ছে যে সে কেমন খেপা খেপছে আজকে, বালতি না বিক্রি করে যাচ্ছে না সে বাসায়, বাট ইনারে দেখে দেখেন আর গামলাওয়ালা কি করছে। रुको जरा। আমি তোমাকে আগে মেসেজ দেই না দেখি তুমি আমাকে আগে মেসেজ দাও না, তুমি আমাকে আগে মেসেজ দাও না দেখি আমি তোমাকে আগে মেসেজ দেই না। হ্যাঁ, আমরা যদি দুজনকে মেসেজই না দিই আমাদের কথা হবে কিভাবে? তো তোমার আমাকে মেসেজ দেওয়া উচিত। হায় হায় ইতনা সুকুন। আরে বোন, মেসেজ তো দিতেই চাই, কিন্তু মেসেজ দেওয়ার জন্য যে মানুষটা দরকার সেটাই তো নাই, মেসেজটা দিব কারে? আরে কি হইছে ধরেতেছেন কেন? 30 টাকার চানাচুর নেবো, 400 টাকার নোট দেওয়ার কথা কইছে, আমি 480 টাকা ব্যাগ দিছি, চানাচুর লয়ে গেছে, টাকাও লয়ে গেছে আমার। ওই যে আপনি যে বাসের পেছনে যে দৌড়ালেন এই কারণে? এই কারণে হ্যাঁ। আল্লাহ, এইটা কোনো কথা? দিনে 500 টাকা বেচতে পারি না, মনে করেন এই চাল কিনে নিয়ে আমি মনে করে বাসা গৌ পোলাপানিকে খাওয়া। গাইস, মানুষ এতটা জঘন্য হয় কিভাবে? গরিবের পেটে লাথি মারা আল্লাহ তোর বিচার করবে।